রক্তখেকো হিন্দু এই সম্প্রদায়ের কাছ থেকে, এই উগ্র গবরিচনাদের কাছ থেকে কেউ রেহাই পাচ্ছে না। ভারতের হিন্দুরা এতটা উগ্র হয়ে গেছে যা বলার মতো নয়। আপনারা জানেন যে খ্রিস্টানদের বড়দিন সেখানে আক্রমণ করেছে এবং জুয়েল শেখ নামে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করছে। এই জঙ্গিরা কথায় কথায় তারা আবার প্রশ্ন তোলে। কি প্রশ্ন তোলে জানেন? বলে কি ইসলাম ধর্ম যেখানে আছে সেখানে নাকি শান্তি নাই। তো তোদের কোথায় শান্তি আছে? তোরা যে জুয়েলকে মারলি, জুয়েলের বদলে আমরা জুয়েলকে ফেরত চাই, ফেরত দিতে পারবি? এই গবরিচনাদের হাত থেকে কেউই রেহাই পাচ্ছে না। সারা পৃথিবীর লোকজন এদেরকে গবর পিঠা করবে, মানে এদেরকে এতটা মানুষ থুতু নিক্ষেপ করছে এদের এই আচরণে। আসলে হিন্দু যে এতটা খারাপ, জঘন্য, ইতর, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। এবার এসে দেখলাম যে আসলেই তাদের মূলত সারা পৃথিবী যদি বলা হয় অশান্তির দেশ কোনটা, 3টা দেশ দেখাবে, তার মধ্যে একটা ভারতের নাম আসবে। এবং ভারতে এই উগ্রবাদী হিন্দুগুলা তারা আবার বড় বড় লেকচার দেয়। তোরা যে লেকচার দিস, জুয়েলকে পিটিয়ে মারলি, তারপরে আরও যে লোকগুলা রয়েছে, রাম কি যেন, তাকেও পিটিয়ে মারছে। কেন মারছে? কয় বাংলাদেশি সন্দেহে। আবার দেখলাম যে যশোরে 14 জন এই ভারতীয়রা পুশিন করছে, ঢুকছে, প্রবেশ করছে। কেন? আমার কথা হলো, তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। তোরা আমাদের এখানে আসার দরকার কি? আসলে ভিসা আছে, ভিসা নিয়ে চলে আয়, তাও আপত্তি নেই। মারামারি করার কি দরকার আছে? তোদের যদি বাংলাদেশ ভালো লাগে, বাংলাদেশ আসবি, ঘুরবি, থাকবি, দেখবি, যা। কিন্তু মারামারি করার তো কোনো দরকার নেই। তোরা যেভাবে লাফালাফি শুরু করছিস বাদরের মতো, বাদরও তোদেরকে দেখে এখন ধিক্কার জানাচ্ছে। বাদর মনে করছে যে আমাদের লাফালাফিটা ওরা কীভাবে কেড়ে নিল। মানে তোদের দেখে বানরও দূর থেকে দেখে হাসে যে বানর ফেল করে গেছে। এই ভারতীয়রা খ্রিস্টানদের বড়দিনে হামলা করছে এবং মুসলিমদের মসজিদ ভেঙে দিয়েছে, মাইকে আজান বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদেরকে গরুর মাংস জবাই করতে দেয় না। গরু মাংস না তো গরু জবাই করতে দেয় না, যাতে করে মুসলিমরা গরু মাংস না খেতে পারে, ও যাতে ওরাই নিজেরাই জবাই করে বিক্রি করতে পারে। সারা পৃথিবীর মধ্যে ভারত 4 নম্বরে ছিল, এখন শুনলাম 2 নম্বরে গেছে গরুর মাংস বিক্রি করার মধ্যে। এবং এটার মালিক সে হিন্দু। এটা কি যেন একটা নাম, যাই হোক, কাবির বা এই টাইপের কিছু একটা নাম হবে। এই সংস্থা থেকে মাংস যায়। কোথায় যায়? সৌদিতে যায়। তোরা গরু তোদের মা, তোদের মাংস তোরা মুসলিমদের খেতে দিস না, তোরা বিক্রি করিস কেন? বুড়া মাদের বিক্রি করিস, লজ্জা করে না তোদের? এই ভারতীয়রা এরা যে পরিমাণ অন্যায় অত্যাচার শুরু করছে, এদের উপর কবে যে মানুষ হেগে দিবে এবং সারা বিশ্বের লোকজন এদেরকে কবে যে এই গোবর মেখে দিবে তার কোনো ঠিক নাই। এরা সারা পৃথিবীর কোথাও গিয়ে যেখানেই গেছে সেখানে অশান্তি। কয়েকদিন আগে আভলানি গাভী চুরি করে ধরা পড়ছে, এই চুন্নি আমেরিকায় ধরা পড়ছে। লন্ডনে দেখলাম একজন ভারতীয় যুবক খোলা মাঠে হাঁকতেছে, গাড়ি থেমে। হাঁকার কি জায়গা নাই যে খোলা মাঠে হাঁকতে হবে? এই নোংরারা আবার বড় বড় লেকচার দেয়। তারা মানবিকতার গল্প শোনাবে, মনুষ্যত্বর গল্প শোনাবে, বড় বড় লেকচার দেবে। এত লেকচার দিয়ে কি লাভ? যে লেকচার বাস্তবে কোনো মিল নাই। তোরা এই যে বাংলাদেশের পতাকা আগুন লাগাস, অথচ বাংলাদেশি আবার এই 14 জন পুশিন করছে, ঢুকে পড়ছে। তো তাহলে আগুন লাগানো মানে কী ছিল? তোদের এই নোংরামি বন্ধ কর, নতুবা সারা পৃথিবীর লোকজন তোদেরকে ঝাড়ুপিটা করবে। আর সেদিন তোদের আর করণীয় কিচ্ছু থাকবে না। এমন না করুক, আল্লাহ না করুক, এই ভারত নামটাই যেন চেঞ্জ না হয়ে যায়। কবে দেখবি যে তোদের ভারত নাম চেঞ্জ হয়ে গেছে।